বন্ধুরা, কলকাতা পুলিশের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি বার হয়েছে, যেটি মেনলি সিভিক ভলেন্টিয়ার্সের উপরে। মোট এখানে 240টি পদের জন্য এই বিজ্ঞপ্তিটি বার হয়েছে এবং তোমরা দেখতে পাচ্ছ এই বিজ্ঞপ্তিটা বার হয়েছে 28শে জানুয়ারি 2019 এবং এটি অর্থাৎ এই ফর্ম ফিল আপটি শেষ হবে, ফর্ম জমা দিতে হবে 4ই ফেব্রুয়ারির মধ্যে। তো আজকে টোটাল আমরা আলোচনা করব যে কোন কোন ডিভিশনে কি কি ভ্যাকেন্সি আছে, কত করে ভ্যাকেন্সি আছে, কোথা থেকে ফর্মটা নিতে হবে, কোথায় ফর্মটা জমা দিতে হবে এবং কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে, আর আনুষঙ্গিক বিভিন্ন আলোচনা আজকের ভিডিওতে করা হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে প্রতিবারের মতো আরেকবার রিকোয়েস্ট করব, বন্ধুরা তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি আছে সেটি অবশ্যই প্রেস করে রাখো এবং তার সাথে সাথে বলে রাখি, ভিডিও দেখা মাত্রই একটা করে লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো দেখো এখানে যেটা বলছিলাম, এখানে 240টি ভ্যাকেন্সি বার হয়েছে। তো মেনলি ওমেন ক্যান্ডিডেটস এবং মেন ক্যান্ডিডেটস উভয়, অর্থাৎ পুরুষ এবং মহিলা দুটো ক্যান্ডিডেটসই এই ফর্মটি ফিল আপ করতে পারবে, কিন্তু ম্যাক্সিমাম পোস্ট মহিলাদের জন্য এখানে রিজার্ভ করা আছে এবং একটা পোস্ট মাত্র সেখানে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী দিতে পারবে। তো সেটি নিচে আমি এই যে টেবিলটা আছে সেখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে 1 থেকে 9 নম্বর সিরিয়াল, সেটা অনলি ওমেন্স ক্যান্ডিডেটদের জন্য, আর 10 নম্বর যে ক্যাটাগরিটা আছে বা সিরিয়াল নম্বরটি আছে সেটি মেল এবং ফিমেল, অর্থাৎ মেন এবং ওমেন, পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো দেখো বন্ধু, এখানে যে টেবিলটি আছে সেখানে দেখো সিরিয়াল নম্বর আছে, তারপরে ডিপ্লয়মেন্ট ইন ইউনিট, অর্থাৎ কোন কোন ইউনিটে কত করে ভ্যাকেন্সি আছে সেটি দেওয়া আছে, কতগুলো সিভিক ভলেন্টিয়ার্স নেওয়া হবে পার ইউনিটে সেই ভ্যাকেন্সিটা এখানে দেওয়া আছে, এবং হেড অফ সিলেকশন বোর্ড, অর্থাৎ কোথার থেকে তোমাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং জমা দিতে হবে সেটি লেখা আছে। এই অ্যাড্রেসগুলো অবশ্যই তোমাদের কাজে লাগবে। তোমরা যে এরিয়া থেকে এই ফর্মটি ফিল আপ করতে চাও সেই এরিয়ার এখানে অ্যাড্রেসটি দেওয়া আছে, কোথা থেকে তোমরা ফর্মটা নেবে এবং জমা দেবে। আমি ডিটেলসে পরে আসছি। তো তোমরা দেখে নাও এখানে যে 1 থেকে 9 নম্বর সিরিয়াল পর্যন্ত যে ভ্যাকেন্সি আছে প্রত্যেকটা ইউনিটে 25 জন করে আছে। এটা মেনলি মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। আর যেটি 10 নম্বর দেখো কলকাতা মাউন্টেড পুলিশ, এটা যে 15টা ভ্যাকেন্সি আছে এর মধ্যে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদনযোগ্য এবং টোটাল ভ্যাকেন্সি দেখো এখানে দেওয়া আছে 240টি। বন্ধুরা, এটা কিন্তু ফর্ম ফিল আপ বেশি দিন ধরে হবে না, অর্থাৎ 4 তারিখের মধ্যেই তোমাদের জমা করতে হবে, কিন্তু তার আগে তোমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে, কিছু ক্রাইটেরিয়া তোমাদের ফুলফিল করতে হবে এবং কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেই জিনিসটা অবশ্যই ফর্ম ফিল আপ করার আগে তোমরা একবার জেনে নাও। দেখো এখানে কি বলা হচ্ছে যে এটা কি হবে না, কাদেরকে প্রেফার করা হবে, যারা কলকাতার কাছাকাছি, কলকাতা পুলিশ স্টেশন, পুলিশ জুরিসডিকশনের কাছাকাছি যারা অবস্থান করছে তাদেরকে বেশি প্রেফার করা হবে এই পোস্টের জন্য। অর্থাৎ সবাই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে, কিন্তু যারা কলকাতা পুলিশের জুরিসডিকশনের মধ্যে থাকছে তাদেরকে বেশি প্রেফার করা হবে। 2 নম্বর পয়েন্টে বলা আছে যে বয়স 20 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 60 বছর। আর যোগ্যতা কেবলমাত্র 8 পাস, অর্থাৎ কোনো প্রার্থী যদি সে 8 পাস হয়ে থাকে তাহলে এই সিভিক ভলেন্টিয়ার্সের পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটি মেনলি এখানে বলা আছে, ইম্পর্টেন্ট আর কিছু নেই। তো দেখো সিলেকশন প্রসেসটা কি না, সিলেকশন প্রসেস হলো তোমাকে ফর্মটি ডাউনলোড করে নিতে হবে, অথবা এই যে আমি নোটিফিকেশানটি দেখাচ্ছি এর শেষে ফর্মটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা ফর্মটা প্রিন্ট আউট করে একটা খামে ভরে, সেটা কি তুমি যে এরিয়াতে কাজ করতে চাইছো, অর্থাৎ এখানে যে অ্যাড্রেসগুলো দেওয়া আছে, তুমি যে অ্যাড্রেসের আন্ডারে কাজ করতে চাইছো সেখানে তোমাদেরকে জমা করতে হবে। তো সেটি এখানে লেখা আছে যে ফর্মটি ফিল আপ করতে হবে, যে ফর্মটি নিতে হবে কি ওই ওয়েবসাইটটি নিতে পারো, অথবা এই যে অ্যাপেন্ডিক্স এ, অর্থাৎ আমি শেষে দেখাচ্ছি সেখানে ফর্মটি দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো। আর তারপরে তোমাদেরকে সেই নির্দিষ্ট যে অ্যাড্রেসে জমা দিয়ে আসতে হবে, তোমাদের হাতে হাতে সেখানে একটা ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে ফেলে দিয়ে আসতে হবে। দেখো হাউ টু অ্যাপ্লাই, এখানে কিন্তু ইম্পর্টেন্ট কিছু জিনিস লেখা আছে যে কিভাবে তোমরা অ্যাপ্লিকেশনটা করবে।
তো এখানে দেখো A4 সাইজে তোমাদের প্রিন্ট আউটটা নিতে হবে প্রথম কথা, এবং তারপরে যেটা লেখা আছে যে সেলফ অ্যাটাস্টেড কপি অফ আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ তোমাদের যে পরিচয়পত্র এই যেগুলো দেওয়া আছে যে কোনো একটা লাগবে, অর্থাৎ প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ভোটার কার্ড, ব্যাংক পাসবুক উইথ ফটোগ্রাফ, আধার কার্ড, আধার কার্ড, এর মধ্যে যে কোনো একটা তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজে থেকে অ্যাটেস্ট করে তোমাদেরকে দিতে হবে, অ্যাটেস্টেড করে দিতে হবে। আর একটা হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ যে তোমাদের যে ঠিকানা তার প্রুফ হিসাবে প্রমাণপত্র হিসেবে দিতে হবে ভোটার কার্ড, আধার কার্ড বা আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক পাসবুক, ইলেকট্রিক বিল বা টেলিফোন বিল, এই যেগুলো বললাম তার মধ্যে যে কোনো একটা তোমাদেরকে সেলফ অ্যাটেস্ট করে দিতে হবে। তারপরে দেখো ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সেখানে তোমাদেরকে সেলফ অ্যাটেস্টেড করে সেটা দিতে হবে। আর একটা আছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ ডকুমেন্টস রিগার্ডিং প্রুফ অফ এজ, অর্থাৎ বয়সের তোমাদের যে বয়স কত বছর বয়স তার প্রমাণ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড তোমাদেরকে শো করতে হবে এই ফর্মটির সাথে, এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাস্টেড হবে। তারপরে 5 নম্বর দেখো সেলফ অ্যাটাস্টেড কপি অফ এডুকেশনাল টেস্টিমোনিয়ালস অ্যান্ড এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, কারো যদি থেকে থাকে বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে বা আদার্স বিভিন্ন ফিল্ডে যদি কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে থাকে তাহলে সেই শংসাপত্রতে তোমাদের একটা সেলফ অ্যাটাস্টেড করে জমা দিতে হবে। এবং 6 নম্বর হলো সেলফ অ্যাটাস্টেড কপি অফ এক্সপিরিয়েন্স, তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে বিভিন্ন ফিল্ডে, যেটা এর 7 নম্বর প্যারাগ্রাফে মেনশন করা আছে, তো সেই এক্সপিরিয়েন্সের যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে তোমাদেরকে সেটি দিয়ে আসতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে ফর্মের সাথে জমা দিতে হবে। তো এতগুলো জিনিস তোমাদের লাগবে, এবং যেগুলো অরিজিনাল ডকুমেন্ট সেগুলো কিন্তু ভেরিফিকেশনের সময় তোমাদের কাজে লাগবে। তো তোমরা ফর্মটি ফিল আপ করবে এবং এতগুলো জিনিস সেই ফর্মের সঙ্গে তোমাদেরকে দিতে হবে। তো দেখো এখানে কি বলা আছে যে কেউ একটার বেশি ফর্ম ফিল আপ করবে না, একটার বেশি ফর্ম ফিল আপ করলে চলবে না, সেটি এখানে বলা আছে। আর একটা খামের ভেতরে ভরতে হবে এবং সেই খামের উপরে এই যে জিনিসটা লেখা আছে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স, এটা লেখা থাকতে হবে। আরেকটা কথা যে বলছিলাম যে কি না, ড্রপ বক্সে জমা দিয়ে আসতে হবে নির্দিষ্ট তোমরা যে ইউনিটে তোমরা ফর্ম ফিল আপটা করতে চাইছো, যে অ্যাড্রেসটা আমি উপরে দেখালাম সেখানে তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে। এটাই হলো মেন কথা। আর যেটা লাস্ট ডেট যেটা দেখে নাও যে 4 ফেব্রুয়ারি 2019 সন্ধ্যা 5টা, অর্থাৎ যে 5টা পর্যন্ত এই ড্রপ বক্সে তোমরা জমা দিয়ে আসতে পারো। তো এটি হলো লাস্ট ডেট, অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2019 হলো লাস্ট ডেট। আর ফ্রেন্ডস যে ফর্মটির কথা বলছিলাম, অর্থাৎ এটাই হলো অ্যাপ্লিকেশন ফর্ম। আমি এই যে টোটাল যে নোটিফিকেশান তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে। এবং যারা তোমরা এই ফর্মটি ফিল আপ করতে চাও, এটি প্রিন্ট আউট করে তোমরা নির্দিষ্টভাবে ফর্ম ফিল আপ করে এবং সাথে বিভিন্ন ডকুমেন্টস যেগুলো বললাম সেইগুলো দিয়ে তোমরা সেই নির্দিষ্ট অ্যাড্রেসে জমা দিয়ে আসতে পারো। তো এখানে মেনলি একটা সেলফ অ্যাটাস্টেড ফটো তোমাদেরকে পাসপোর্ট সাইজ ফটো এখানে মারতে হবে। তারপরে দেখো আইডি নম্বর, এটা কিন্তু টু বি ফিল্ড বাই অফিস, অর্থাৎ অফিস ফিল করবে, তোমাদের এখানে ফিল করার কিছু দরকার নেই। এবং এখানে তোমাদের নাম লিখবে, ক্যাপিটাল লেটারে লিখবে, এখানে জেন্ডার লিখবে, মেল ফিমেল লিখবে এখানে। আর এখানে ডেট অফ বার্থ, প্রথম দুটো ঘরে হবে ডেট, তারপরে দুটো ঘরে হবে মান্থ এবং শেষের 4টে ঘরে হবে ইয়ার। ওকে, তারপরে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু টোটালটাই ক্যাপিটালে লেখাই বেটার। ওকে, নেমটা অনলি ক্যাপিটাল মেনশন করে দেওয়া আছে, আর বাকিগুলোও তোমরা ক্যাপিটালে লিখবে, সেটাই বেটার হবে। তারপরে মোবাইল নম্বর, আর ইমেল যদি কারোর থেকে থাকে তাহলে লিখবে, ইমেল যদি না থাকে তাহলে লিখতে হবে না, এখানে লেখা আছে ইফ এনি যদি থাকে। তারপরে দেখো এ নম্বর কলামে লেখা আছে প্রেজেন্ট অ্যাড্রেস, আর বি নম্বর কলামে লেখা আছে পার্মানেন্ট অ্যাড্রেস। তাহলে তোমরা প্রেজেন্ট অ্যাড্রেসটা লিখবে, আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় প্রেজেন্ট এবং পার্মানেন্ট, তাহলে এখানে ডিও এরকম লিখে দেবে। ওকে, আর তোমরা কোন ক্যাটাগরিতে বিলং করছো সেটা এখানে মেনশন করে দেবে। যদি আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি হও তাহলে এখানে টিক চিহ্ন দেবে, যদি ওবিসি হও তাহলে এখানে টিক চিহ্ন দেবে, এসসি হলে এখানে, এসটি হলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবে। তারপরে লেখা আছে রিলিজিয়ান, যে যার রিলিজিয়ান এখানে লিখবে। তারপরে ম্যারিটাল স্ট্যাটাস,
অর্থাৎ বিবাহিত না বিবাহিত অবিবাহিত সেটা এখানে তোমরা লিখবে, ম্যারিড কি আনম্যারিড সেটা এখানে লিখবে, আর যদি কোনো আইডেন্টিফিকেশন মার্ক থাকে তোমাদের শরীরে সেটা এখানে লিখবে। ভোটার কার্ড নম্বর, যদি তোমাদের ভোটার কার্ড সবার আছে নিশ্চয়ই, তাহলে এখানে লিখবে, যদি না থাকে তাহলে সেটা লেখার দরকার নেই, এবং আধার কার্ড নাম্বার যদি থাকে তাহলে এখানে লিখবে। আর এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা সেটা তোমরা এখানে লিখবে, এবং সেটা কিন্তু তোমাদের বললাম যে ডকুমেন্টসগুলো সেখানে অ্যাটাচ করতে হবে। তারপরে দেখো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি কিছু থেকে থাকে তাহলে তোমাদের এই যে ফিল্ডগুলো দেওয়া আছে এবিসি এখানে লিখতে হবে, যেমন এনসিসি, তারপরে এনএসএস, আরও যেগুলো লেখা আছে সেগুলো তোমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, আর 18 নম্বর যেটি পয়েন্টটি আছে দেখো, ইনভলভমেন্ট ইন ক্রিমিনাল কেস, অর্থাৎ তোমাদের যদি কোনো ক্রিমিনাল কেস সাথে যুক্ত কি যুক্ত নয় সেটা জানতে চাওয়া হচ্ছে। তো এখানে কিন্তু যুক্ত হলে ক্রিমিনাল কেসের সাথে এই ভলেন্টিয়ার্সের জব যত সম্ভব না হওয়ার চান্সটাই বেশি, সুতরাং তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। নো যদি না থাকে তাহলে নো দিয়ে দেবে, আর যদি থেকে থাকে বাই চান্স তাহলে কী জন্য আছে এবং সেটি একটু ডিটেলসে লিখতে হবে এখানে। তো এই গেল টোটাল ফর্মের ব্যাপার। তো আর একটা ব্যাপার সেটা হলো লাস্টে তোমাদের এখানে একটা ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেটস, অর্থাৎ এখানে একটা সাইন করতে হবে, আর এখানে কিছু দরকার নেই। এইভাবে তোমরা টোটাল ফর্মটা ফিল আপ করবে, করে যেটা বললাম যে যেখান থেকে ফর্মটি যার আন্ডারে কাজটা করতে চাইছো যে অ্যাড্রেসে, অর্থাৎ এখানে লেখাই আছে যে হেড অফ সিলেকশন বোর্ড, এই অ্যাড্রেসে তোমরা গিয়ে সেখানে একটা ড্রপ বক্স থাকবে, সেই ড্রপ বক্সে তোমরা ফর্মটি ফেলে আসবে। সো ফ্রেন্ডস, এই নিউজটি তোমাদের সাথে শেয়ার করার ছিল। সো ফ্রেন্ডস, এই ধরনের আরও বিভিন্ন ভিডিও, অর্থাৎ বিভিন্ন চাকরির নোটিফিকেশান এবং বিভিন্ন পরীক্ষার ফ্রি প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হও। ভিডিওটি এখানেই শেষ করছি, ধন্যবাদ।